ভারতীয় জনতা পার্টি কেন দরকার পশ্চিমবঙ্গে, এটা বলার আগে আমাকে বলতে হবে কেন দরকার নয়। ভারতবর্ষের আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এটা এই যে ইলেকশন, এটা পশ্চিমবঙ্গের কাছে কোনো একটা পলিটিক্যাল ইলেকশন নয়। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষার ইলেকশন। আমরা এককালে পূর্ববঙ্গ থেকে এসেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, এটা হিন্দু হোমল্যান্ড তিনি তৈরি করেছিলেন গঙ্গা পাড়ে। পদ্মা পাড় ছেড়ে আমরা সকলে এসেছি। তা এখন এখানে যারা আছি, এই গঙ্গা পাড়ের বলুন বা পদ্মা পাড়ের বলুন, যেসব হিন্দুরা রয়েছি, তাদের অস্তিত্ব থাকবে কিনা আমরা ভীষণভাবে আমরা অ্যাফ্রেড রয়েছি যে আমরা ভবিষ্যতে এই জায়গায় থাকতে পারবো কিনা। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জন্যই আমরা এই ভারতীয় জনতা পার্টিকে চাই। আর কি কি কারণে চাই? অস্তিত্ব তো হলো, অস্তিত্বের সঙ্গে সিকিউরিটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিরাট 562 কিলোমিটার একটা বিরাট স্ট্রেচ অফ ল্যান্ড, সেই ল্যান্ডটা পুরোপুরি আনগার্ডেড। আমাদের টিএমসি দোষ দিচ্ছে তোমাদের তো, বিএসএফ তোমাদের। আরে ভাই, বিএসএফ কি থানা আছে? বিএসএফ এ তো থানা নেই। থানা কার কার কন্ট্রোলে আছে? থানা আছে পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলে। তারা যত ধরে আনছে, লোকদের ধরে আনছে, থানায় সারেন্ডার করছে। তাদের এখানকার ছেলেরা, টিএমসি লোকেরা, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পুরোপুরি ছেড়ে দিচ্ছে। আমি একসময় কাস্টমসে ছিলাম। কাস্টমস আমি অত্যন্ত সিনিয়র অফিসার ছিলাম। সেখানে আমি দেখেছি এই কাজগুলো হতো বর্ডারে, এই কাজগুলো হতো। তখন এই কংগ্রেস থেকে এই কাজটা করা হতো। এবং সে কংগ্রেসের সন্তান হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসে এইভাবে টাকা লুটছে। আর কি কারণ? এ তো সিকিউরিটির প্রশ্ন গেল। নারী সুরক্ষার প্রশ্ন, সেটা একটা বড় প্রশ্ন। আমাদের মায়েরা আজকে, আমাদের তৃণমূল সুপ্রিমো তিনি নিজে বলছেন যে 8টার পর কেউ বেরোবে না। এইটা ওম্যান এম্পাওয়ারমেন্ট। আমাদের যারা বোন, আমাদের ডাক্তাররা আছে, তারা চিকিৎসা করতে যাবে না? তারা যারা বড় বড় আইএস অফিসার, তারা 8টার পর বেরোবো না? এই কোনো কথা হলো? এই নারী সুরক্ষা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন আমাদের রয়েছে, আমরা যে কাজগুলো করব, অর্থনৈতিক যে কাজগুলো করব, দেখুন একটা জিনিস, আমরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই। টাটাকে তুলে দেওয়ার পর আপনারা দেখেছেন যত বিজিবিএস করেছে, গ্লোবাল সামিট করেছে, ইত্যাদি করেছে, যে কোনো একটা অকেশনে কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসেননি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আসেননি, তারা কেউ আসেননি। একবার দেখুন আম্বানি, বড় আম্বানির বড় দাদা তিনি এসেছিলেন এই বিজিবিএস এ গ্লোবাল সামিটে, মমতার পাশে বসে ছবিও তুলেছিলেন। ছবিটা তোলার পর উনি যখন ফেরত গেলেন বোম্বেতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে যাচ্ছেন? বলছি, কি ভাবছেন আমি রেল লাইনে মাথা দেবো? পরিষ্কার বলেছিলেন, আপনি ছবি তুললাম মানে কি ইনভেস্ট করব? ইনভেস্ট কখন হয়? যখন শান্তি থাকে। আজকে গুজরাটে ইনভেস্ট হচ্ছে কেন? গুজরাটে শান্তি আছে। গুজরাটে মিনারেল নেই, ওর নেই, সমুদ্র আছে, নদীপথ নেই। কোনো মানে মোদিজি বলছেন, আমাদের প্রধান সেবক মোদিজি, তিনি বলছেন যে ওখানে নুন ছাড়া কিছুই পাওয়া যায় না। সব পাওয়া যায় পশ্চিমবঙ্গে বিহারে ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন? ইন্ডাস্ট্রি হচ্ছে না এই কারণ যে আজকে বিহারে জঙ্গলরাজ ছিল, জঙ্গলরাজ সেখানে দূর হয়েছে। আমাদের এখানে মহা জঙ্গলরাজ চলছে। ইনভেস্টমেন্ট, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করবো তখনই যখন দেখবে টাকাটা আমার কাছে সিকিউরড, টাকাটা ফেরত আসবে। টাকা যদি ফেরতই না আসে, আমি 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 কেন এই জিনিসটা আমি এত রিস্ক নিয়ে আমি সেই ইনভেস্টমেন্ট করব? সেই ইনভেস্টমেন্ট কেউ করতে চাইছে না। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রয়োজন। সমস্ত স্টেট, আপনি দেখুন, উত্তরপ্রদেশে একটা ঘটনা বলি। উত্তরপ্রদেশে আপনার বলা হচ্ছে যে উত্তরপ্রদেশেরও 9 লাখ কোটি টাকা ধার আছে। কত তারিখ পর্যন্ত ধার আছে? আমি রেভিনিউ সার্ভিসের একজন আমি লোক ছিলাম, আমি জানি যে আপনার আছে, ধার আছে 31শে মার্চ পর্যন্ত। 31শে মার্চে সমস্ত টাকা ফেরত দেওয়া হয়েছে। এবার 25-26 ভিত্তি বর্ষে 38,000 কোটি টাকা উত্তরপ্রদেশে লাভ। কল্পনা করতে পারেন ট্যুরিজম থেকে কত বিপুল পরিমাণ লাভ হয়েছে। আমাদের এখানে নদী রয়েছে, বন রয়েছে, পাহাড় রয়েছে, সবকিছু রিসোর্সেস রয়েছে, ট্যুরিজম নেই। এই ট্যুরিজম থেকে যে ইনকামটা হয়, গ্রামের বাউলরা গান গেয়ে তারা পয়সা পায়, তার গ্রামের রিক্সাওয়ালারা তারা পয়সা পায়, যারা গাড়ি চালায়, তারা টোটো চালায়, তারা পয়সা পায়, প্রত্যেকে সেলফ হেল্প গ্রুপ তারা পয়সা পায়।
এই টাকাটা আসে কোথা থেকে? টাকাটা আসে ট্যুরিজম থেকে। আপনি দেখেছেন যে চীনের চেয়ারম্যান যখন এসেছিলেন, সিপিং যখন এসেছিলেন, মোদিজি তাকে সাবরমতীর কূলেতে বসিয়েছিলেন। সাবরমতী, আমি ২০০২ সালে আমি গুজরাটে পোস্টেড ছিলাম। আমি সেখানে আমি জানি, আহমেদাবাদে আমি জানি। সেখানে গুজরাটে সাবরমতীতে জল ছিল না। যখন এই গোধরা কাণ্ডটা হয়, ৬৯ জন যারা হিন্দু, যাদের করা হলো, ওখানে বিশ্ব হিন্দু পরিষদ ঠিক করেছিল তাদের গ্রামে পাঠানো হবে না, দেহগুলো গ্রামে পাঠানো হবে না। কেন? কেন পাঠানো হবে না? গ্রামে পাঠালে এই মানুষ আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। এক জায়গায় তাদের সমস্ত দেহগুলোকে অগ্নিসংযোগ করা হবে, তাদের সমস্ত লাস্ট রাইট, শেষকৃত্যটা একসঙ্গে করা হবে। এই জন্য তারা কাজটা করলেন কোথায়? কাজটা করলেন তারা ওই সাবরমতীর কূলে। সাবরমতীতে তখন জল ছিল না, আজকে সাবরমতীতে জল। কি করে হলো? কি করে হলো এটা আমাদের চিন্তা করতে হবে। মোদিজি যখন ওখানকার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সমস্ত ১০০ দিনের কাজে মানুষকে নিয়ে গেছেন ওখানে। তারা সেখানে ছাউনি করে রয়েছে, সেখানে কাজ করছে। আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছি ১০০ দিনের কাজে, সেই টাকাটা পুরোপুরি আমার বেনিফিট দিয়েছে। আর আমাদের এখানে ১০০ দিনের কাজে কি হয়? সকালবেলা যা স্ক্যাভেঞ্জার তারা কাজ করে গেল, তারা তাদের ডিউটি করে গেল, বিকেলে আবার সেই একই কাজ। আবার তৃণমূলের এই আমার ৮০ ওয়ার্ডের বাড়ি দেখিয়ে দেখিয়ে বলতে পারি, এইসব পরিবারের যারা টিএমসি নেতা, তাদের স্ত্রী, তাদের মা, তাদের নামে তারা ১০০ দিনের টাকার বিভিন্ন অ্যাকাউন্টে তারা টাকাটা তুলেছেন। এই যে অন্যায়গুলো হলো, ১০০ দিনের টাকাটা পুরোপুরি এখানে ইনফ্রাকচুয়াস এক্সপেন্ডিচার হয়ে গেল। আমরা কোনো বেনিফিট তুলতে পারলাম না। আর ম্যানুফ্যাকচারিং প্রসেস যদি হয় মানে কি? আমরা তো আর মে মাসে ৬ই মে আমরা তো সরকার করছি। ম্যানুফ্যাকচারিং প্রসেস হবে। এবার হলেই কি হবে? আমরা যে জিনিসটা ম্যানুফ্যাকচার করলাম, সেই জিনিসটা আমার এখানে ১০ কোটি মানুষ তারাই কিনতে পারবে। তাহলে আমরা বাইরের স্টেট থেকে যেটা ম্যানুফ্যাকচারড হয়ে আমার কাছে আসে, আমার দেশে আসে, আমরা সেটা কিনি। তাহলে কি হয়? যে জিএসটি যেটা দুভাগে ভাগ হয়, এসজিএসটি আর সিজিএসটি, সেন্ট্রাল জিএসটি আর স্টেট জিএসটি। আমরা স্টেট জিএসটি টুকু পাই, সেন্ট্রাল জিএসটি তো আমাদের আসে না, কারণ আমরা তো ম্যানুফ্যাকচারিং প্রসেস তো আমাদের নয়। আমরা ১%, ২%, ৩% যারা ম্যানুফ্যাকচারিং স্টেট তারা কম্পেনসেশন পায় জিএসটির, আমরা সেটাও তো পাই না। কাজেই এই টাকাটা আমাদের দোনো হাতে লাড্ডু হয়। আমরা যখন ম্যানুফ্যাকচারিং করবো, সিজিএসটিও পাবো, কারণ আগে ৩২% যোজনা কমিশন থেকে টাকা দেওয়া হতো। এখন কত টাকা দেওয়া হচ্ছে? এখন ৪২% টাকা দেওয়া হচ্ছে। এই ৪২% ও বড় একটা রেশিও আমার হাতে আসবে, এবং আবার কি এসজিএসটি, স্টেট জিএসটি, সে টাকাটাও পাবো। এই দুটো টাকা যদি পাই, তাহলে যদি পাই মানে কি পাবোই, তাহলে আমাদের কত বিপুল পরিমাণ আমাদের ইনকাম, আমাদের রেভিনিউ আর্নিং হবে, সেটা কল্পনা করতে পেরেছেন? এটা সম্ভব হবে যদি ডবল ইঞ্জিনের সরকার হয়। আজকে বম্বেতে দেখুন, ওখানে তো ট্রিপল ইঞ্জিনের সরকার, ডাবল নয়, ট্রিপল। মিউনিসিপ্যালিটিও আমাদের হাতে ৭৮,০০০ কোটি টাকার বাজেট। সেখানে ছেলেদের কি বলা হচ্ছে? যারা গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, তারা ৪,০০০ টাকা পাচ্ছে। যারা গ্র্যাজুয়েট তারা ৬,০০০ টাকা পাচ্ছে। কিভাবে? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট যেটা আছে 1961, সেই অ্যাক্টের বিনিময়ে তারা এই যে সেখানে ৬ মাস, ৮ মাস, ১০ মাস তারা ট্রেনিং নেবে, এবং ট্রেনিং এর পর তারা সেখানে পার্মানেন্টলি চাকরি পাবে, সেই ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে। তাহলে ঘরের ছেলে চাকরি পেলো, আমাদের পরিযায়ী শ্রমিক হবে না। আমার ছেলেরা আমার কাছেই থাকবে, আমার ছেলেরা আমার আমার ঘরে থাকবে, বাবা মার কাছে থাকবে, সংসারে শান্তি থাকবে। আজকে পাড়ায় ইয়ং ম্যান নেই, আমাদের পাকা চুলের লোকরা আমরা ঘুরে ঘুরে বেড়াই। আমাদের ছেলেরা কোথায় গেল? লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কোনো পুজো ছেলে কমিটিতে কোনো ইয়ং ম্যান নেই। আমরাই সব কাজ করি। আমরাই কলাবউ স্নান করাতে যাচ্ছি, আবার আমরাই বিসর্জনে যাচ্ছি। ছেলেগুলো কোথায় গেল? সব পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য স্টেটে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে সব মাইনে নিয়ে তারা চলে গেছে। এখানে তো কাজ পাচ্ছে না। এই কাজ পাওয়াতে হবে। কিভাবে কাজ পাওয়াবো? ইন্ডাস্ট্রিকে এখানে আমরা আনবো, সেই ছেলেগুলো এখানে আসবে, আর তারাই আমাদের প্রোটেক্টর হবে। দেখুন, এক জায়গায় কি, পাড়াতে যদি ছেলে থাকে, সেখানে খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো হবে না। আমি জায়গাটাকে ভ্যাকান্ট রেখে দিচ্ছি, সবই কাজ পুলিশ করবে।
আমরা সোশ্যালি কিচ্ছু করব না? সমাজের মানুষ তারা কিচ্ছু করব না? আমাদের যারা দোকানদার, সেলুন যারা চালায়, তারা প্রত্যেকে দারোয়ানের কাজ করে, পাড়ার প্রোটেক্টরের কাজ করে। পাড়ায় কেউ যদি আসে, অমুক বাড়িটা কোথায়? সে সেলুনের ছেলেটি বলে ওই জন্য ওই বাড়িটা হচ্ছে তার বাড়ি। তারা সোসাইটিকে জানে, সোসাইটিকে চেনে। তারা দারোয়ানের কাজ করে ব্যবসার সঙ্গে সঙ্গে। এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা পালন করে। কিন্তু আজকাল সে জিনিসগুলো হচ্ছে না। কারণ আমার ছেলেকে আমি দূরে পাঠিয়ে দিয়েছি। আমার ঘরে কোনো ছেলে নেই। এই সর্বনাশগুলো থেকে, এই মহতী বিনষ্টির থেকে উদ্ধার পেতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের কোনো উপায় নেই।